জুলাই গণ আন্দোলন দমাতে ৪১ জেলার ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড ও ৫০টিরও বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জবানবন্দিতে এসব তথ্য দেন প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এ সময় প্রসিকিউশন জানায়, জুলাই গণ আন্দোলনের সময় শেখ হাসিনার সব মোবাইল কল রেকর্ড করেছিলেন এনটিএমসির তখনকার মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিচ্ছেন ৫৪তম ও শেষ সাক্ষী মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। জবানবন্দি দেওয়ার তৃতীয় ও শেষ দিনে তিনি জুলাই আন্দোলন নিয়ে বিদেশি গণমাধ্যম আল জাজিরা ও বিবিসিতে প্রচারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। সেসব প্রতিবেদনে পুলিশ কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতাকে হত্যা করেছিল তা ফুটে ওঠে। এরপর তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সারা দেশের ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে। এই ৫০টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন দমনে। জুলাই আন্দোলন দমাতে সে সময় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। তখন মোবাইল ফোনে হাজারো নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ফোন আলাপের এক্সক্লুসিভ রেকর্ড আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এসেছে, যা তার নিজস্ব গোয়েন্দা সংস্থাই রেকর্ড করেছিল। আর সেই সব কল রেকর্ড করতেন তারই আস্থাভাজন হিসেবে পরিচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির তখনকার মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান। তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি, যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছেন। আমরা এটা কাজে লাগাতে পারবো। আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন, তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন। এদিকে ট্রাইব্যুনাল দিয়ে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। ৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।